কাল আরবিআই মনিটারি পলিসি, দ্যাট মিন্স মনিটারি পলিসির আউটকাম আসবে। আরবিআই গভর্নর তিনি স্পিচ দেবেন। তো মনিটারি পলিসির মেন যে টপিক থাকে সেটা হচ্ছে রেট কাট, দ্যাট মিন্স ইন্টারেস্ট রেট ডিসিশন। ইন্টারেস্ট রেট হাইক হবে নাকি এখান থেকে ইন্টারেস্ট রেট কাট হতে পারে। ম্যাক্সিমাম অ্যানালিস্ট মনে করছেন যে এবারের আরবিআই পলিসিতে রেট কাট হচ্ছে না। তো রেট কাট যদি না হয় বা রেট কাট যদি হয় বা যদি মার্কেটে রেট হাইক হয়, দেখুন রেট হাইকের চান্সেস 99% না, রেট হাইক হচ্ছে না। কিন্তু রেট কাট হোক বা রেট আনচেঞ্জ হোক, সেক্ষেত্রে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, নিফটি, ব্যাঙ্ক নিফটি বা ইন্ডেক্সের ক্ষেত্রে অপশন ট্রেডিং প্ল্যান সেই লেভেলের বেসিসেই করা যেতে পারে, আপনি দেখতে পারেন। এবং সেক্ষেত্রে বিভিন্ন স্টকের কি মুভমেন্ট হতে পারে। তো পুরো ভিডিওটা দেখুন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কালকে ট্রেড করতে। আর ভিডিও কেমন লাগবে কমেন্ট অবশ্যই করবেন ভিডিও দেখার পরে। এবং যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো দেখুন, কাল যখন আরবিআই রেট কাট বা ইন্টারেস্ট রেট ডিসিশন আসবে, সেক্ষেত্রে আরবিআই কোন কোন জিনিসের উপর ফোকাস করে। ইনফ্লেশনের উপরে ফোকাস করে, আগামী দিনে জিডিপি গ্রোথ কী আসছে, প্রজেকশন জিডিপির কী আছে, এবং সেখান থেকে বিভিন্ন বিষয়ের উপরে বেস করে আরবিআই তার ইকোনমিক কন্ডিশন বলেন এবং আগামী দিনে কিভাবে ইকোনমিকে প্রজেক্ট করছেন সেটা নিয়ে প্রায় 1 ঘন্টার স্পিচ আমাদের শক্তিকান্ত দাস নয়, এখন আমাদের নতুন গভর্নর তিনি সঞ্জয় মালহোত্রা তিনি দেবেন। এখানে বলা হচ্ছে যে এবারে হয়তো আরবিআই যে রেট পলিসি হবে সেই পলিসি একটা অ্যাকোমোডেট পলিসি হবে, একটা নিউট্রাল পলিসি হতে পারে। তার কারণ হিসেবে কি কি দেখা যেতে পারে, কি কি বলছেন অ্যানালিস্টরা, যেখানে বলছেন যে যেহেতু ইনফ্লেশন এখনও আরবিআই কন্ট্রোলের মধ্যে আছে বা কমফোর্ট জোনের মধ্যে আছে, গ্লোবাল আনসার্টেনিটি গ্লোবাল আনসার্টেনিটি এখনও কিন্তু আছে। তো এখানে ইনফ্লেশন কন্ট্রোলে থাকলেও গ্লোবাল আনসার্টেনিটি, ফেডের ইন্টারেস্ট রেট ডিসিশন, ফেডের নতুন চেয়ারম্যান আসছে, ক্রুড অয়েলের যে উপর নিচে, গোল্ডের যে উপর নিচে হওয়া, ঠিক আছে, সিলভারের উপর নিচে হওয়া, জিও পলিটিক্যাল একটা টেনশান, জিও পলিটিক্যাল রিস্ক, এই সবগুলো থেকেই আরবিআই এই সিদ্ধান্তে আসতে পারে। এর সঙ্গে সঙ্গে গ্রোথ ভার্সেস ইনফ্লেশন যেটা আছে, এই গ্রোথ ভার্সেস ইনফ্লেশনকে যদি ব্যালেন্স রাখতে হয় তাহলে আরবিআই এইবারের মনিটারি পলিসিতে ইন্টারেস্ট রেট আনচেঞ্জ রাখবে বা ইন্টারেস্ট রেট কমাবে না। যদি আমরা দেখি যে ইন্টারেস্ট রেট আরবিআই কমাচ্ছে না, সেক্ষেত্রে মার্কেটের এফেক্ট কি হতে পারে। মার্কেট ইনিশিয়ালি সাইডওয়েজ হতে পারে যদি রেট কাট না হয়। ধরুন মার্কেটে রেট কাট হলো না, মানে আনচেঞ্জ থাকলো, সেক্ষেত্রে মার্কেটে ইনিশিয়ালি সাইডওয়েজ থাকতে পারে এবং তারপরে ব্যাংকিং এবং আইটি সেক্টর একটা স্টেবল কন্ডিশনে থাকতে পারে এবং মার্কেটে স্টক ওয়াইজ স্পেসিফিক অ্যাকশন দেখা যেতে পারে স্টক ওয়াইজ, সেক্ষেত্রে স্টক ওয়াইজ ফোকাস আপনি রাখতে পারেন। এবং যদি রেট কাট ধরুন এখান থেকে চেঞ্জ হলো বা রেট কাট ধরুন এখান থেকে রেট কাট হলো, মানে ইন্টারেস্ট রেট নিচে এলো, সেক্ষেত্রে সব থেকে বেশি আমরা মুভমেন্ট দেখব ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে ব্রেকআউট দেখাতে পারে, সঙ্গে সঙ্গে নিফটিতে ব্রেকআউট দেখাতে পারে, ফিনান্সিয়াল যে সেক্টর আছে ফিনান্সিয়াল সেক্টরে একটা বুস্ট আসতে পারে। যদি দেখেন যে এখান থেকে আরবিআই একটা হকিস সারপ্রাইজ দেখাচ্ছে, দ্যাট মিনস একটা নেগেটিভ সারপ্রাইজ দেখাচ্ছে যে ইনফ্লেশন নিয়ে স্ট্রিক্ট কিছু বললো যে ইনফ্লেশন কন্ট্রোলে আসছে না, এবং এরকম যদি কিছু বলে তাহলে কিন্তু মার্কেটে প্রফিট বুকিং আসতে পারে এবং সেক্ষেত্রে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে স্টকগুলো আছে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকে একটা চাপের মুখে পড়তে পারে এবং বিভিন্ন ডিফেন্সিভ যেসব স্টক আছে সেই ডিফেন্সিভ স্টক, যেমন ধরুন আপনার কনজামশন ওরিয়েন্টেড যেসব স্টক আছে সেগুলো উপরের দিকে পারফর্ম করতে পারে মার্কেটকে বাঁচানোর জন্য। এক্ষেত্রে নিফটির আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, দেখুন নিফটির চার্ট এখানে রয়েছে, মিড ক্যাপ নিফটির চার্ট রয়েছে এখানে। আমি যদি নিফটির চার্ট আপনাদের সামনে দেখাই, দেখুন এটা নিফটির চার্ট। নিফটি আরবিআই মনিটারি পলিসির পরে নিফটি কোন দিকে যেতে পারে আমরা দেখেছিলাম। যদি এটা নিফটির 5 মিনিটের চার্ট, আমরা নিফটির 1 ডে চার্ট যদি দেখি, দেখুন এটা নিফটির 1 ডে চার্ট। নিফটির 1 ডে চার্টে এখানে অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা ছিল
এবং দেখুন আমি লাস্ট টাইম যেদিন ভিডিও বানিয়েছিলাম উপরের দিকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই মার্কেটে এই লেভেল ব্রেক না করলে আমি উপরের দিকে অ্যাগ্রেসিভ লং সাইডে প্ল্যান করছি না। মার্কেট দুদিন ধরে লোয়ার লো ফরমেশন করেছে, আজকে যদিও বা প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি নিফটি। গতকাল আইটিতে একটা সেলিং প্রেশার আমরা দেখেছিলাম, যার ফলে নিফটি অনেকটা নিচে এসেছিল, এবং আজকে আবার নিফটি তার যে গতকালের লো সেটাকে হোল্ড করেছে। এখন নিফটি দেখুন উপরের দিকে তখনই আপনি মুভমেন্ট দেখতে পারবেন যখন নিফটি 25,825 লেভেলকে ব্রেক করবে, বা নিচের দিকে যদি নিফটি 25,580 লেভেলকে ব্রেক করে। কিছুই না, এটা প্রিভিয়াস ডে মানে আজকের দিনের নয়, গতকালকে যে হাই অ্যান্ড লো আমি মার্ক করলাম। এই দুটো লেভেলের রেঞ্জের থেকে যেদিকে বেরোবে, অনেকেই ভাবছেন নিফটি নিচের দিকে এখানে আসা উচিত, কারণ নিফটিতে একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল করতে নিফটি আসা উচিত। সেক্ষেত্রে অ্যাটলিস্ট 25,400 থেকে 25,450 লেভেল পর্যন্ত নিফটি আসা উচিত। দেখুন আসা তো উচিত, কিন্তু এই গ্যাপ তো পরেও ফিল করতে পারে। কিন্তু কালকে যদি মার্কেটে আরবিআই কোনো নেগেটিভ কিছু বলেন, মানে আরবিআই গভর্নরের তরফ থেকে, তাহলে মার্কেট একবার নিচের দিকে আসবে, এবং নিচের দিকে আসার পরে মার্কেট সেখান থেকে বাউন্স করতে পারে। তো যদি মার্কেট 25,400, 425, 450 লেভেলে আসে, সেটা আমরা ইনিশিয়ালি বুঝতে পারবো যে মার্কেট যদি এখান থেকে 5 মিনিটের চার্টে সিম্পল যদি দেখেন যে মার্কেট এখান থেকে 5 মিনিটের চার্টে আজ এবং কালকের যে লো সেটা অলমোস্ট 25,570 থেকে 80 লেভেলকে ব্রেক করে, তাহলে এখান থেকে 70-80 পয়েন্ট টার্গেটের জন্য নিফটিতে একটা সেল সাইডে প্ল্যান তো আমি করব, আপনারাও দেখতে পারেন। এবং মার্কেটে যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয় এই জায়গা থেকে, তাহলে মার্কেটকে অ্যাটলিস্ট 25,825 দেন 25,870 এই দুটো লেভেল হচ্ছে মার্কেটের জন্য ক্রুশিয়াল লেভেল। কালকে এমন হতে পারে মার্কেট নিচে এলো, নিচে থেকে আবার বাউন্স মেরে উপরেও চলে গেল, দুটোই পসিবল, সম্ভব, কারণ কালকে একটা ইভেন্ট আছে। আবার মার্কেট সাইডওয়েজ এই জায়গাতে রেঞ্জের মধ্যে থেকে গেল। তো বিশেষত কি করবেন না, সেটা হচ্ছে মার্কেট যদি 25,580 উপর থেকে 25,800 মধ্যে থাকে, তাহলে বড় কোনো ট্রেড প্ল্যান এখানে হবে না, কারণ রেঞ্জের মধ্যে মার্কেট বড় মুভমেন্ট হবে না। ছোটোখাটো স্ক্যাল্পিং মোডে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। যদি মার্কেটে দেখেন যে আরবিআই কোনোভাবে কোনো কারণে রেট কাট করে দিয়েছে, তাহলে তার এফেক্ট আমরা সবথেকে বেশি দেখব ব্যাঙ্কিং সেক্টরের স্টকে। সেক্ষেত্রে ব্যাঙ্কিং স্টকের উপর নজর রাখতে পারেন। দেখুন ব্যাঙ্ক নিফটির চার্ট যদি দেখি, কম্পারেটিভলি ব্যাঙ্ক নিফটির চার্ট নিফটির মতো এতটা খারাপ নয়। সব ব্যাঙ্ক নিফটিতে দেখুন এখনো পর্যন্ত যেদিন মার্কেটে আমেরিকার তরফ থেকে নিউজ এসেছিল ট্যারিফ নিয়ে, সেই দিনের যে লো, সেই লো গতকালও ব্রেক করেনি ব্যাঙ্ক নিফটি, আজকেও গতকালের লোকে ব্রেক করেনি ব্যাঙ্ক নিফটি। ঠিক আছে, লো তো টাচ করেই জাস্ট ওখান থেকে বাউন্স মেরে খুব বেশি উপরে না গেলেও উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি এই লেভেলে সাস্টেন করছে, তাহলে এখানে প্রশ্নই ওঠে না ব্যাঙ্ক নিফটিকে সেল সাইডে প্ল্যান করার। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে দেখেন একটা 5 মিনিট বা 15 মিনিট যদি টাইম ট্রেড করতে স্টার্ট করে না কার নিচে, 59,750 নিচে, তাহলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 59,500 এবং 59,500 হচ্ছে এই লেভেল। 9,500 লেভেল ব্রেক করলে নিচের দিকে সিধা 59,100 থেকে 59,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে লেভেল তখনই দেখব, এর মাঝখানে আমি কোনো ট্রেড প্ল্যান ব্যাঙ্ক নিফটিতে করবো না, যদি ব্যাঙ্ক নিফটি 60,400 উপরে ট্রেড করতে স্টার্ট করে। 60,400 উপরে ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করতে স্টার্ট করে, এই যে লেভেল মার্ক করলাম কালকের জন্য, এই লেভেলে ইম্পর্টেন্ট, যেহেতু মার্কেটে ইভেন্ট আছে, তো ইভেন্টের জন্য বড় মুভমেন্ট পেতে হলে উপরে গেলে এই লেভেলের, নিচে গেলে এর নিচে, তো এখান থেকে 200-400 পয়েন্টের মুভমেন্ট কিন্তু পাবেন। মাঝখানে আমি কোনো ট্রেড প্ল্যান করব না, আপনারা অ্যানালিসিস করতে পারেন। এর মাঝখানে আমি কোনো, যেহেতু দুদিন ধরে রেঞ্জ বানাচ্ছে মার্কেট, এখান থেকে যে কোনো একটা দিকে মুভমেন্ট দিতে পারে। তো যেদিকেই যাক মার্কেটে 5 মিনিট একটা ক্যান্ডেল ক্লোজ হতে দিন অ্যাটলিস্ট, বা 10 মিনিট একটা ক্যান্ডেল ক্লোজ হতে দিন, দেন আপনি ওখান থেকে ছোট্ট স্টপ লসে বেসে ট্রেড প্ল্যান করতে পারেন আপনার রিস্ক বুঝে। ঠিক আছে, দেখুন আমি স্টকের কথা গতকাল আপনাদের সঙ্গে বলেছিলাম, আজকেও বলছি। আর যদি ওয়ার্ল্ড মার্কেট দেখেন, ওয়ার্ল্ড মার্কেটের একটা কি বলবো, ধরাশায়ী বলবো নাকি নর্মাল বলবো, দেখুন গোল্ড উপরের দিকে নিচের দিকে মুভমেন্ট এসেছিল, অনেকে বলেছেন গোল্ড আবার বাই করতে হবে, কারণ গোল্ড, দেখুন একটা কথা আপনাদেরকে বলি,
লাস্ট যদি 20 বছরের আপনি মার্কেটের যদি ওভারঅল রিটার্ন দেখেন সিএজিআর বেসিসে, প্রতি বছর রিটার্ন দেখেন এভারেজে লাস্ট 20 বছরের, তাহলে গোল্ডের রিটার্ন হচ্ছে অনলি 11% বা 11 পয়েন্ট সামথিং, 12% নয়। সেখানে যদি আপনি লাস্ট 20 বছরের নিফটির সিএজিআর দেখেন বা সেন্সেক্সের সিএজিআর দেখেন, মানে প্রতি বছরের যদি দেখেন, তাহলে দেখবেন সেটা মোর দ্যান 13%, 14%। তার মানে পয়সা ইকুইটিতেই হয়। গোল্ডের সার্টেন বেসিসে মুভমেন্ট হয়, যেটা আমরা দেখেছি, বারবার করে বলেছি, গোল্ড এই সময় ইনভেস্টমেন্টের সময় নয়। যারা নিয়েছেন, ফেসেছেন, ভাবলেন উপরে গেলাম, আমার নিচের থেকে আমি লস করলাম, আমি উপরে গেলে আমার আবার উপরে চলে গেল, আমি উপরে ধরেছিলাম, দেখুন উপর থেকে আবার ফল হচ্ছে। তো আপনি গোল্ড যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে লোয়ার লেভেলে ঠিক আছে, হায়ার লেভেলে নয়। গোল্ড উপরে যাবে, সিলভার উপরে যাবে, বাট ওর থেকেও বেশি রিটার্ন আপনাকে ইকুইটি দেবে। এখন গোল্ড জেনারেলি কি বলে মানুষ, সবাই আমরা কি বলি, যে গোল্ড হচ্ছে সিকিউর অ্যাসেট, গোল্ড থাকলে আপনার কাছে আপনি নিশ্চিন্তায় ঘুমাতে পারবেন। কিন্তু বাস্তবে আমার লাস্ট 1 সপ্তাহ ধরে বা 10 দিন ধরে কি সেটা দেখতে পাচ্ছি? যার কাছে গোল্ড আছে সে নিশ্চিন্তে কি আছে? আজকে 10% উপরে তো কালকে 10% নিচে, কালকে 20% উপরে, তারপরের দিন 30% নিচে। বিটকয়েন কোথায়? না, বিটকয়েন 70,000 এর নিচে। বিটকয়েন কোথায়? বিটকয়েন 70। কোনো অ্যাসেট ক্লাস এরকম নেই যেখানে হেভি মুভমেন্ট আমরা মার্কেটে দেখছি। কোনো অ্যাসেট ক্লাস এরকম নেই যেখানে খুব ভালো মুভমেন্ট হচ্ছে। তো জাস্ট ওয়েট করুন, কিছু দিনের ব্যাপার। আমি আবারও বলছি, খুব বেশি দিন দেরি নয় মার্কেটে বটম ফরমেশন। ওয়েট করুন এবং ইনভেস্টেড থাকুন, ইনভেস্ট করুন। সিলেক্টিভ স্টকে মুভমেন্ট হবে, নাহলে মিউচুয়াল ফান্ডে যদি বেশি না বোঝেন, বেশি না করতে পারেন ট্র্যাক, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। যদি কোনো আপনার গাইডেন্সের প্রয়োজন হয়, আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমি নিজে একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, তো আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমি শুধু এজেন্ট এরকম কিছু নয়, আপনি আমার সঙ্গে কনসাল্ট করেও মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট করতে পারেন। তো কারণ সঠিক সেক্টর, সঠিক স্টক এই চলবে 2026 এবং আগামী দিনে এটাই হতে চলেছে। নেক্সট দেখুন, ব্যাঙ্ক নিফটি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করলাম, নিফটি লেভেল শেয়ার করলাম। আর যদি আমরা স্টকের কথা বলি, দেখুন স্টক চলবে। নিফটির আজকে সাইড ওয়েজ ছিল, ব্যাঙ্ক নিফটিতে খুব বেশি মুভমেন্ট হয়নি। দেখুন এখানে যদি দেখেন, এটা হচ্ছে পিবি ফিনটেক মানে পলিসি বাজার, হেভি মুভমেন্ট দিয়েছে। জুবলেন্ট ফুডওয়ার্ক তারও 5% মুভমেন্ট দিয়েছে। তারপরে বিড়লা সফট, যেখানে আইটি স্টক সব ফল হচ্ছে, সেখানে বিড়লা সফট একদিনে মুভমেন্ট দিয়ে দিয়েছে। কামিন্স ইন্ডিয়া আজকে আমি একদম সকালবেলাতে, কামিন্স ইন্ডিয়া আজকে লো বানিয়েছে, দেখুন প্রিভিয়াস ডে লোয়ার লো ফরমেশন করেছে। তো এই স্টকগুলো ইন্টারডেতে একটা সেট আপ থাকে, যে সেট আপের বেসিসে আমি আজ স্টকটা ধরেছিলাম এবং সেই স্টকটা খুব ভালো পারফর্ম করেছে, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। এবং এই সেট আপটা একটা আলাদাই সেট আপ, যে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে এখানে দেখুন উপরের দিকে মুভমেন্ট দিয়েছে এবং ডে হাইয়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। এ তো 4400 লেভেলেও ব্রেক করেছিল। এখান থেকে যদি দেখেন মেট্রোপলিস হেলথ কেয়ার, আরও অনেক উপরে গেছিলো, উপরের লেভেলতে প্রফিট বুকিং হয়েছে। পেজ ইন্ডাস্ট্রিজ, স্টকগুলো 3%, 5%। সেল সাইডে যদি স্টক দেখেন, সেখানেও দেখবেন টিউব ইনভেস্টমেন্ট, এমসিএক্স 5%, বেদান্তা মেটাল স্টক, হিন্দুস্তান জিঙ্ক। এর কোনো চার্টের মা বাপ আছে? কোনো মা বাপ আছে? কে অ্যানালিসিস করবে এই চার্ট বলুন তো এখন? আমার দ্বারা তো সম্ভব নয়। হ্যাল আজকে ডিফেন্স স্টকে প্রফিট বুকিং হয়েছে। তো এরকম স্টকের মুভমেন্ট থাকে। যারা ভিডিও দেখলেন, ভিডিও কেমন লাগলো, ভিডিও আরও ছোটো করা যায় কিনা, কীভাবে করা যায়, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ভিডিওতে রেসপন্স করবেন, সেক্ষেত্রে আমার ভিডিও বানাতে আগামী দিনে সুবিধা হবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।